আওয়ামী লীগের দূষণদেরকে রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি চত্বর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কুকুর, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করবো, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত পরবর্তী আমাদের শহীদ হাদি চত্বর, এই হাদি চত্বরে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে। এই আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, প্রতিবাদ বিরোধী দীর্ঘ যারা আমরা লড়াই করেছি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আমরা সবাই আমাদের শহীদ ওসমান হাদির সন্ধ্যা উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, নির্দেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় পাড়ায় আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত করে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। আজকে আমাদের এই সমাবেশ, আমাদের প্রতিরোধ, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে বাংলাদেশে আপামর ছাত্র জনতাকে আমরা আহ্বান করছি, আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে রেখেছেন। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদির জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে নামতে হবে। বাংলাদেশে আর দিল্লির এজেন্ডা চলবে না, বাংলাদেশে আর আধিপত্যবাদ চলবে না। বাংলাদেশে আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে সেই দিল্লির দালালদেরকে সমূলে উৎপাদন করা হবে। বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। খুনি হাসিনা এবং তার দূষণদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ওসমান হাদি ভাইয়ের উপর হামলায় যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে, যারা পরামর্শদাতা আছে, নির্দেশদাতা আছে, ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে যারা বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে, প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে, আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে। আজকে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত এসেছে। বাংলাদেশে এই জুলাইয়ের প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই, আইন উপদেশ থেকে বলতে চাই, পররাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। তারা দিল্লিতে যদি পালিয়ে যায়, দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসতে হবে। যদি না আনতে পারে তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা আর ছাড় দিব না। আমরা কি একসাথে স্লোগান দেব? আমরা কি আমাদের হাদি ভাইয়ের ওপর যে সন্ত্রাসীরা গুলি করেছে এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কি শাহবাগে অবস্থান করতে পারবো?
ইনশাআল্লাহ আমরা একসাথে স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! দিল্লি না ঢাকা! দিল্লি না ঢাকা! ঢাকা ঢাকা! গোলামি না আজাদি! গোলামি না আজাদি! আজাদি আজাদি! ভারত না বাংলাদেশ! ভারত না বাংলাদেশ! বাংলাদেশ বাংলাদেশ! আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব ইনকিলাব 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 ইনকিলাব